আজকের ভিডিওটা করছি মেয়েদের যোনিপথের স্রাব বা সাদা স্রাব নিয়ে। লজ্জার কারণে এই বিষয়ে আমাদের অনেকেরই জানাশোনা অল্প, ফলে দেখা যায় অনেকে অসুস্থ হয়েও বাসায় বসে আছেন, আবার অনেকে সুস্থ কিন্তু তাও স্রাব নিয়ে দুশ্চিন্তা করছেন। এখন দেখাবো এমন কিছু স্রাবের নমুনা যেগুলো স্বাভাবিক নয়, রোগের লক্ষণ। প্রথমে এখানে দেখাচ্ছি চাকা চাকা স্রাব। দেখতে সাদা কিন্তু এর মধ্যে চাকা চাকা রয়েছে। এমন সাথে সাধারণত মাসিকের রাস্তায় বেশ চুলকানি হয়, প্রস্রাব করার সময়, সহবাসের সময় ব্যথা হতে পারে, জ্বালা পোড়া হতে পারে। এগুলো এক ধরনের ফাঙ্গাল ইনফেকশনের লক্ষণ। পরে যে ধরনের স্রাব দুশ্চিন্তার কারণ সেটা হলো ধূসর বা ছাই রঙের স্রাব। আমি একটু দেখাই কেমন হতে পারে সেই রংটা। কিছুটা এইরকম স্রাব। রোগীরা সাধারণত আমাদের কাছে এসে বলে যে স্রাবে খুব দুর্গন্ধ যাচ্ছে, পচা মাছের মতো দুর্গন্ধ হচ্ছে, তবে তাদের সাধারণত ব্যথা থাকে না, চুলকানি থাকে না। এই রোগটা হয় যোনিপথে যেসব ব্যাকটেরিয়া থাকে তাদের মধ্যে যদি কোনো কারণে অনেক অদল বদল হয়, যোনিপথের স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়ে যায়, তখন এই রোগ দেখা দিতে পারে। এরপরে যে স্রাবটা শঙ্কার কারণ সেটা হলো সবুজ রঙের স্রাব। আমি একটু প্যাডে ঢেলে দেখাই যে কিরকম হতে পারে। কিছুটা এইরকম সবুজ রঙের স্রাব যেতে পারে। এরকম সবুজ রঙের স্রাব গনোরিয়া রোগে দেখা যেতে পারে। এর সাথে রোগীরা অনেকেই বলে যে তল পেটে ব্যথা হচ্ছে, প্রস্রাবের রাস্তায় জ্বালা পোড়া হয় কারো কারো। এই রোগের একটু সাবধান, কারণ চিকিৎসা না হলে জরায়ুতে ছড়িয়ে পরবর্তীতে বাচ্চা নিতে সমস্যা তৈরি করতে পারে। পরে যে স্রাবটা দেখাবো সেটা হচ্ছে সবুজের সাথে হলুদ মেশানো এমন রঙের স্রাব। আমি একটু প্যাডে ভিজিয়ে দেখাই। স্রাবটা দেখতে কিছুটা এরকম। ট্রিকোমোনাসিস নামের একটা রোগে এরকম স্রাব দেখা যায়। স্রাব পাতলা হতে পারে, ঘন হতে পারে, ফেনার মতো হতে পারে। সাথে রোগীরা বলে যে মাসিকের রাস্তায় চুলকানি হচ্ছে বা প্রস্রাবে ব্যথা হচ্ছে, জ্বালা পোড়া হচ্ছে বা ঘন ঘন প্রস্রাব হচ্ছে।